2024 পরবর্তী সময়ে প্রভাবশালীরা এখনও খালের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ করছেন, এমনটাই অভিযোগ উঠেছে নোয়াখালী কবিরহাট উপজেলার শাহজিরার যে বাজারটি রয়েছে সেই বাজারে। দর্শক, আপনারা যেমনটি জানেন যে নোয়াখালীতে মাত্র একদিনের বৃষ্টিতে গোটা নোয়াখালীকে ডুবিয়ে গেল কয়েকদিন হচ্ছে। এখনও ধারাবাহিক বৃষ্টির প্রভাবে কিন্তু বন্যার প্রবণতা দেখা দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে যেখানে রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিবর্গ সহ গোটা নোয়াখালীবাসীর দাবি যে খাল সংস্কার এবং পুনরুদ্ধার, ঠিক সেই মুহূর্তে নোয়াখালী কবিরহাট উপজেলার সাবেক পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সবুজ নামের এক ব্যক্তি এখানে যেমনটি দেখছেন যে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। যেহেতু জায়গাটি রয়েছে নোয়াখালী জেলা পরিষদের খালের জায়গা, এই খালের জায়গাগুলো আমরা যতটুকু জানি এবং নীতিমালায় রয়েছে, এগুলো লিজ নেওয়ার সময় কিছুটা শর্ত সাপেক্ষ রয়েছে, যেগুলোর মধ্যে থাকে যে এই সরকারি কোনো জায়গার মধ্যে শক্ত স্থাপনা নির্মাণ করার কোনো সুযোগ নাই। সেটিকেই ঢিঙিয়েই মূলত সবুজ এই ভবনটি করছেন, এমনটাই অভিযোগ করছেন এখানকার স্থানীয়রা। তো আমরা চেষ্টা করব কয়েকজনের সাথে কথা বলতে এই এলাকার, যারা এই সম্পত্তিটা সম্পর্কে জেনে থাকে। আমার নাম মোহাম্মদ গবিজন, আমি পৌরসভার একটা বাসিন্দা। এই যে সবুজ, এই সবুজ একটা রেকর্ড দিয়ে খাল হরফে আওয়ামী লীগের আমলে এখানে আওয়ামী লীগের মেয়র সহ এখানে একটা বালুদি বরট করি মানুষের হানি জলবদ্ধতা। যে 2টা বছর আমরা ফানি লেভেলে ঘরে ঘুমাইতে পারতেছি না। সে আজকে ফাউন্ডেশন করি যে 3তলা এখানে একটা বিল্ডিং নির্মাণ করতেছে। আমরা এটা প্রশাসনের কাছে দাবি জানাই। এবং এটা রেকর্ডীয় খাল, এটা সব একটা হোল ভাঙ্গি, সে ফোলটা ভাঙি ফুরাই, সে মাটি তলে ফুল হইতে মাটি ঢুকে দিচ্ছে, পুরা সম্পূর্ণ খালটা উঠে সে বপন করে গেলেছে। আমরা প্রশাসনের কাছে বলতেন বাবা, আপনি কিন্তু কিছুক্ষণ আগে খুব ক্ষোভ দেখাচ্ছিলেন যে সব চোর, এইরকম কথাও আপনি বলছেন। এই কথাগুলো আপনার কাছ থেকে শুনতে চাই, বলেন তো। বাবা আমি একটা কথা বলি আপনারে, সম্পূর্ণ জায়গাটা ডুবি গেছে, আমাকে কোনো চলার জায়গা নাই। আমরা মনে করেন পানির ভিতরে বাসিয়ে এতটুকু পানি, আমরা পানি ডগির মাঝখানে, আমরা বুঝছেন কোনো রাস্তাঘাট নেই। কখনো একিনারে সাপরাশিয়ার হইতে, হাড়ানিয়ারে হেকিনার হইতে, বসুয়াডার এমি হইতে, কবিরাডার হেমি হইতে, সোনাপুরের এদিকে হইতে এদিকে হইতে, এদিকে কোনো আঙ্গুর রাস্তাঘাট চলাচলের, বসুয়াডার এদিকে হইতে আঙ্গুর কোনো রাস্তা বন্ধ। প্রশাসন যদি যোগসাযোগ না থাকে প্রশাসনের, তাহলে কিভাবে এরকম খালের জায়গা দখল করে এখানে এই ভবন নির্মাণ করা হয়, সেটি এখন সাধারণ জনগণের প্রশ্ন। তারপরেও আমরা এখানকার পথচারী থেকে শুরু করে এই এলাকার বাসিন্দাদের সাথে কথা বলতে চাই এই বিষয়টা নিয়ে, তারা কি জানেন। এই জায়গাটা কিসের জায়গা জানেন? এটা সরকারি জায়গা। সরকারি জায়গা? সরকারি জায়গায় কিভাবে ভবন হয় এটা কোনোদিন শুনেছেন? লিজ এনেছে। লিজ এনেছে, লিজ আনার পরে তারা এটা করছে। লিজ আনার মধ্যে তো সরকারি জায়গার মধ্যে কোনো শক্ত স্থাপনা করার কোনো নিয়ম আইন নাই, সেটা যারা করতেছে উপরমাল তারা। আপনারা কি জানেন একটু বলেন। আমরা জানি এটাই, আমরা জানি যে লিজ এনেছে, এটা লিজ আনি কাজ করি, এটাই জানি। দর্শক দেখছেন যে স্থানীয়রাও কিন্তু এখানে কথা বলছে এই বিষয়টি নিয়ে। আমি যেটুকু জানি, ধরেন এই জায়গাটা হচ্ছে সরকারি জায়গা, কিন্তু এটা সরকারি যে ওই হিন্দু বাড়ির একজনের, তো উনি এটা ওই আমাদের এলাকায় একজন ওনার কাছে দিয়ে দিছে, বিক্রি করছে বা লিজ দিয়েছে, যেটাই হোক উনি দিয়ে দিছে। তো উনি এখানে এখন বপন করতেছে এই আর কি। এটা আপনি কোন দৃষ্টিকোণ দিলেন? নিশ্চয়ই উনি সরকারের সাথে বা অফিসে যারা আছে জেলা পরিষদ ওদের সাথে কথা বলিয়ে করতেছে এরকম কিছু, যেমনটি শুনছি। আমরা তো ছোটবেলাতে দেখতেছি। বলেন, এটা তো খাল ছিল আগে ওখান পর্যন্ত। আচ্ছা, এখন কি হলো ভাইয়া? এখন তো আর বাকি এগুলো শোনা আমাদের ধারণা। এটা খাল ছিল, ওই যে ইয়ে পর্যন্ত, পুকুর পর্যন্ত খাল ছিল, বিল্ডিং ওইটা খাল ছিল, বিল্ডিং এর ও একবার মাথা পর্যন্ত খাল তো খালের জায়গা না? আপনি জি, এগুলো খালের জায়গা ছিল, আমরা ছোটবেলা থেকে দেখতেছি এটা খাল ছিল। এখন হঠাৎ দেখি ভরাট করি ঘর করতেছে। এই জায়গাটা উনি আসলে আরেক পাড়িতে কিনে নিছে, কিনে নেওয়ার পরে উনি ঘর করতেছে এখানে। এমনি ভরাট করি করতেছে তা না, যে উনি আরেকজনের থেকে ওইটা কিনে নিয়ে তারপর করতেছে। এটা হিন্দু, মূলত এই বাড়ি হিন্দুদের জায়গা। এটা এই জায়গাটা হচ্ছে মানে মুখ্য জায়গা না, মানে জায়গা সরকারি, ও জায়গা সরকারি মুখে, হ্যাঁ ওই হিসাবে হিন্দুরা বিক্রি করছে। লিজ তো মূলত সরকার একজনকে দিছে, সেটা আবার পুনরায় সেই ব্যক্তি লিজ দেওয়ার কোনো সুযোগ নাই। এখন ওরা জানে, ওরা বিক্রি করছে, উনি নিচে, ওরা জানে কিভাবে করে। আপনারা যেমনটি শুনছেন যে লিজের জায়গা এক পক্ষ লিজ এনেছে, আরেকজনের কাছে বিক্রি করেছে, এবং সেই জায়গার উপরেই মূলত এই ব্যক্তি
ভবন নির্মাণ করছেন, এমনটাই কিন্তু বলছেন স্থানীয়রা। দর্শক, আপনারা যেমনটি জানেন, মাত্র 1 বছরে 2024-এর এত মানুষের প্রাণের বিনিময়ে যে বাংলাদেশ অর্জিত হয়েছে, নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশে এখনো ক্ষমতার অপব্যবহার যায়নি। অবশ্যই জেলা পরিষদের অনুমতি দেওয়ার পরে জেলা পরিষদের কর্মীরা ওনাকে অনুমতি দেওয়া হয়েছে। অনুমতি না দেওয়া হলে তো আমি আপনি দুজনে দিয়ে একসাথে বুক করতে পারবো না, ঠিক আছে। জেলা পরিষদের যারা ওখানে কর্মী, যারা ওখানে কোনো একটা স্থানে আছে, কর্মীর স্থানে আছে, ওনারা তো অবশ্যই ওনারা তো একটা অ্যাপ্রুভাল দিছে। অ্যাপ্রুভাল দেওয়ার পরে উনি ওখানে কাজ শুরু করছে। আমাকে দিল আমিও জেলা পরিষদ থেকে যদি আমাকেও যদি অনুমতি দেয়, আমি অবশ্যই এখানে আমি আমার ব্যবসার জন্য বা আমি ঘরের জন্য বা আমি যে কোনো একটা প্রতিষ্ঠানের জন্য আমি এটা তৈরি করব। অবশ্যই জেলা পরিষদের জায়গায় যেহেতু আমাকে অনুমতি দিছে, হ্যাঁ, যেহেতু আমি ওনাকে একটা টাকা দিছি, একটা অ্যামাউন্ট দিছি, যে জেলা পরিষদ আমাকে বলে যে তুমি এই জায়গাটা নিতে পারবা 5 লাখ 10 লাখ 15 লাখ যত টাকায় লাগে, একটা অ্যামাউন্ট উনিও পরিশোধ করছি। পরিশোধ করার পরে তো উনি তার এটাকে ফালা রাখার জন্য নেয় নাই, ঠিক আছে। আপনিও ফালা রাখার জন্য নেবেন না, আমিও নিব না। এটা উনির জন্য, এটা হয়তো উনি ওনার ব্যবসার জন্য কাজে লাগাবে বা উনি একটা বাসস্থানের জন্য কাজে লাগাবে। যেহেতু জেলা পরিষদ একটা মেয়াদি দেয়, ঠিক আছে, 100 বছর 50 বছর এরকম একটা মেয়াদি দেয়। মেয়াদ শেষ হলে এটা জেলা পরিষদে যদি বলে দেয় আমাদের জায়গায় আমাদেরকে ফিরে দেন, তাহলে অবশ্যই ওনাকে ফিরে দিতে হবে। এখন আপনারা যদি আমাদেরকে বললে এটা উনি জোর খাটাচ্ছে না, এটা একটা রাজনৈতিক ব্যাপারও নেই, এটা উনি টাকা দিয়ে নিছে, এটা উনি ওনার টাকা দিয়ে উনি কাজ করতেছে, ঠিক আছে। তো ওনার তো আমরা তার ওখানে তো দোষারোপ করতে পারবো না। এত টাকা কিভাবে বিক্রি করে? 1 মিনিট 20 লাখ টাকা 25 লাখ টাকা এভাবে কিভাবে বিক্রি করে? এলাকার যারা সাধারণ জনগণ যদি প্রশাসন ওখানে আপনার থাকে, কারো জায়গা উনি কি দখল? তবে এখানে যেটি প্রশ্ন উঠেছে, স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে যে প্রশাসন কি করছে। প্রশাসনের নাকের ডগায় জেলা পরিষদের লোক এখানে টাকা পয়সার বিনিময়ে এরকম একটি অপতৎপরতা চালাচ্ছে, যেখানে মানুষ আজকে খালের পানিতে ডুবে মরার মতো একটা অবস্থা। সেই অবস্থায় কিন্তু আজকে খালের জায়গা দখল করে এখানে ভবন নির্মাণ কতটা যৌক্তিক, সে প্রশ্নই এখন মানুষের মুখে মুখে। দর্শক, যিনি এই খালের উপরে শক্ত স্থাপনা নির্মাণ করছেন, যিনি সবুজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী অর্থাৎ মালিক, তিনি তার কাছ থেকে আমরা বিষয়টি জানার জন্য আসি। আমরা আসার পরে তাকে দোকানে পাওয়া যায়নি, যার কারণে তার বক্তব্য নিয়ে আমাদের পক্ষে সম্ভব হয়নি। যদিও আমরা ফোনে চেষ্টা করব তার বক্তব্য নিতে এবং মতামত নিতে। এমন অভিযোগের সত্যতা জানতে আমরা সবুজের সাথে একাধিকবার মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করি এবং তাকে মোবাইল ফোনে কল দিই, কিন্তু তিনি কল রিসিভ করেননি। এছাড়া এই বিষয়টিকে পুঁজি করে একটি অসাধু চক্র টাকা হাতিয়ে নেওয়ারও চেষ্টা করছে ওই সবুজের কাছ থেকে, এমনটিও অভিযোগ পাওয়া যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে গণমাধ্যম 24 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন, অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন।